রমজানের বিশেষ মাস। একদা একটি গ্রামে আলী নামে এক ছেলে বাস করত। পবিত্র রমজান মাস শুরু হতে চলেছে, যা আলীকে আনন্দিত করেছিল। সারা বিশ্বের সকল মুসলমান রমজানের অপেক্ষায় থাকে। এই মাসটি প্রার্থনা, উপবাস এবং দাতব্য কার্যক্রমের জন্য উৎসর্গীকৃত। মুসলমানরা রমজানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে, যেমন আলীর বাবা মা তাকে ব্যাখ্যা করেছিলেন। এটি নির্দেশ করে যে তারা সারা দিন উপবাস করে। তারা দুটি খাবার গ্রহণ করে, সূর্যাস্তের পরে ইফতার এবং সেহুর, যা তারা ভোরে সূর্যোদয়ের আগে খায়। আলী বড়দের মতো রোজা রাখতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি এখনও ছোট ছিলেন, তার বাবা মা বলেছিলেন যে তিনি অর্ধেক দিন রোজা রাখার চেষ্টা করতে পারেন। আলী এটা যেতে অপেক্ষা করতে পারে না। আলী তার পরিবারের সাথে রমজানের প্রথম দিনে সেহরির জন্য তাড়াতাড়ি উঠেছিলেন। তারা প্রচুর পানি পান করেছে এবং কিছু চমৎকার খাবার উপভোগ করেছে। তারা একত্রে সেহরির পরে সালাত আদায় করেন এবং আলী সংক্ষিপ্তভাবে ঘুমিয়ে পড়েন। তিনি যখন আবার জেগে উঠলেন, তখন স্কুল শুরু হতে চলেছে। আলী লক্ষ্য করেছেন যে রমজানে লোকেরা আরও ধৈর্যশীল এবং সুন্দর ছিল। তার শিক্ষকের মতে, রমজান হল কম ভাগ্যবানদের দেওয়ার এবং আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার একটি সময়। মধ্যাহ্ন নাগাদ আলী একটু খিটখিটে হতে শুরু করলেন, কিন্তু তিনি স্মরণ করলেন যে তিনি অর্ধেক দিন উপবাস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি তার পিতামাতা এবং অন্যান্য প্রাপ্তবয়স্কদের ধৈর্য এবং শক্তি বিবেচনা করেছিলেন। ঘড়ির কাঁটা দুপুর বেজে যাওয়ার পর আলী নিজেকে সন্তুষ্ট বোধ করেন। আলীর পরিবার সন্ধ্যায় একটি বড় ইফতার ভোজের রান্না করেছিল। সেখানে ছিল আলীর প্রিয় খাবার, খেজুর এবং স্যুপ। তারা বসে আলোর অপেক্ষায় তাদের দিনগুলোর কথা বলত। তারা নামায়ের আয়ান শুনতে পেল এবং অবশেষে সময় হলে উপোস ভাঙ্গল। সারাদিন রোজা রেখে খাবারের স্বাদ আরও ভালো লেগেছে। আলী মাসে আরও ভালো কাজ করার চেষ্টা করেছিলেন। তিনি তার পকেটের টাকা থেকে কিছু অভাবগ্রস্তদের দিয়েছিলেন, তার খেলনাগুলি তার ছোট বোনের সাথে ভাগ করেছিলেন এবং তার প্রতিবেশীদের সহায়তা করেছিলেন। তিনি প্রতিদিন সুখী এবং আরও কৃতজ্ঞ বোধ করেন। রমজান শেষ হওয়ার সাথে সাথে শহরটি ঈদুল ফিতরের উৎসব উপভোগ করেছিল। সবাই বন্ধুবান্ধব এবং আত্মীয়দের দেখতে গিয়েছিলেন, ক্যান্ডি ভাগ করেছেন এবং মুগ্ধ করার জন্য পোশাক পরেছেন। আলীকে উপহার দেওয়া হয়েছিল এবং গুরুপাক খাবারে লিপ্ত হয়েছিল। এমন একটি সুন্দর প্রথার অংশ হওয়া, উপবাস করা এবং ভালো কাজ করা তাকে নিজের জন্য গর্বিত করেছিল। আলী রমজান জুড়ে দয়া, কৃতজ্ঞতা এবং ধৈর্য সম্পর্কে অনেক কিছু শিখেছিলেন। তিনি পরের বছর প্রাপ্তবয়স্কদের মতো সারাদিন রোজা রাখার চেষ্টা করতে আগ্রহী ছিলেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, যদিও তিনি আবিষ্কার করেছেন যে রমজান মানে শুধু খাবার পরিহার না করে নিজের এবং অন্যের জীবনকে উন্নত করা। এইভাবে আলী তার গ্রামের সাথে একটি সুখী জীবনযাপন করেন এবং প্রতি বছর রমজানের আশীর্বাদ এবং আনন্দের প্রত্যাশা করেছিলেন। উপসংহার।